आलू का पराठा সরি আলু কা পরোটা নয়, আলু কা চিপস হবে আজকে। রাতের বেলা আমাকে রান্না করতে বলা হয়েছে, তো আমি তো কিছুই পারি না, যেহেতু আলু ভাজা করতে পারি, তো এখন আমি আলু ভাজা করব। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো। পারি আর না পারি আলু ভাজা করতে পারবো, পটল ভাজা করতে পারবো, বেগুন ভাজা করতে পারবো, দুনিয়ার যত ভাজা আছে সব ভাজা করতে পারবো। তো আমাকে যেমন রান্না করতে বলা হয়েছে, এখন আমি রান্না করতে বসে গেছি। তো প্রথমে আমি আলুগুলোকে সুন্দর মতো কেটে, তারপর ভালো মতো ক্লিন করে, তারপর দেখতে পাচ্ছ আমাদের মাটির চুলায় আগুন জ্বালাই, তারপরে চুলাতে একটা কড়াই বসাই, তো ওখানে পরিমাণ মতো তেল দিয়ে তেলগুলোকে একদম গরম করে, তারপর আমার এই চিড়ে আলুগুলোকে একদম ছেড়ে দেবে, আর এখন এগুলা গরম তেলের ভিতরে ফুটফুট করে ভাজবে। দেখো আমার হাতে পুরো ছিটকে আসি, পুরো আমার হাতটা জ্বলে যাচ্ছে, তো তার জন্য একটা ঢাকনা দিয়ে রাখছি। আমার ভুজিটা একদম সেই না, আর দেখো হাতে আমার গরম তেল আসে, পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। এই জন্য আমি রান্না করতে আসি না ভাই, হাতটা পুড়ে যাবে, খালি রান্না করার দরকার আছে। আর আরেকটা কি কথা কি জানেন, আমি অনেকের মুখ থেকে শুনছি যাদের হাতে তিল থাকে তাদের রান্না নাকি অনেক বেশি টেস্টি হয়। আর আমি তো রান্না করি না, তো যার কারণে কেউ জানে না যে কতটা টেস্টি হয়। মাঝে মধ্যে রান্না করি, সেগুলো তো অনেক বেশি টেস্টি হয়, যেমন আজকে আলু ভাজা অনেক বেশি টেস্টি হবে। তো তোমরা যারা খেতে চাও তারা কিন্তু অবশ্যই আমাদের বাড়িতে চলে আসবে, আমার আলু ভাজা কিন্তু অসাম হবে, অসাম। আর আরেকটা জিনিস তোমরা খেয়াল করছো কিনা আমি জানি না, দেখছো আমাদের মাটির চুলায় কত সুন্দরভাবে আগুন জ্বলতেছে, না আছে ধোয়া, না আছে যে আগুন নিভে যাওয়ার যে একটা জ্বালা যন্ত্রণা, কোনো কিছু নাই, সুন্দর মতো আগুন জ্বলতেছে। আর আমি সুন্দর মতো আলুগুলোকে একদম ফ্রাই করে ফেলতেছি। আর আজকে আমি রান্না করতে আসছি, আর আজকে এখান থেকে কারেন্টের যে জ্বালা যন্ত্রণা শুরু করে দিয়েছে ভাই, একবার কারেন্ট চলে যায় আবার কারেন্ট আসতেছে, মানে এগুলো করতে করতে আজকে আমার রান্না করা হয়েছে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার আলু একদম ভাজা হয়ে গেছে, আর কত সুন্দরভাবে ভাজা হয়েছে তোমরা দেখছো। এত সুন্দরভাবে কেউ আলু ভাজতে পারে? আর দেখেন এত সুন্দর করে আলুগুলোকে ফ্রাই করে সবার সামনে যাই দিব, তারপরে একটু প্রশংসা করবে না, তাও করে না, আমি নাকি কোনো কাজে করি না। মানে এই কথা প্রতিদিন শুনতে শুনতে আমার পুরো মাথাটা ব্যথা হয়ে আছে। এখন আর এগুলোকে কান দিই না, যে যাই পারুক বলুক, আমি আমার মতো কাজ করি, শেষ কথা। আমার কাজ করা কোনোদিন কারোর চোখে পড়েও নাই, আর কোনোদিন পড়বেও না, ওইটা আমি ভালো করে জানি। প্লাস আমি এগুলোতে কান দিই না। দেখছেন কত সুন্দরভাবে আলু ভাজা হয়েছে। আর আজকের ভিডিওটা কার থেকে ভালো লেগেছে তারা কিন্তু একটা কমেন্ট করে যাইতে একদমই ভুলবেন না। প্রতিদিনে বলি কিন্তু কেউই কমেন্ট করে না। তো যাই হোক, কারো যদি ইচ্ছা না হয় বলার, তাহলে কেউ বলিয়েন না। তো আজকের মতো সবাইকে টাটা। আর আমার আলু ভাজা কেমন হয়েছে যদি কেউ খাইতে চান, তাহলে আমাদের বাড়িতে চলে আসবেন। তো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, সি ইউ। নেক্সট ভিডিওর জন্য ফলোটা দিয়ে রাখবেন, অ্যান্ড ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবটা করে আসবেন।